আমার নমস্কার এবং সালাম নেবেন। ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাকে সুস্বাগতম। আজ আমরা ইমন রাগের প্রকট, সপাটতান এবং স্বরমালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বাসায় কিভাবে চর্চা করবেন সঠিক এবং সহজ নিয়মটি দেখিয়ে দেব। গান শুনে হারমোনিয়ামে নিজে নিজে গান তোলার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, তাই না টেনে সবটুকু দেখার জন্য চেষ্টা করুন। ইমন ঠাটের স্বরলিপি, রাগের প্রকর, সপাটতান এবং স্বরমালিকা ভালোভাবে চর্চা করতে পারলে ইমন রাগের উপর যতগুলো গান রচিত হয়েছে খুব সহজে সুর ধরে নিজে নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ইমন রাগ এবং এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। প্রথমেই আমরা ইমন রাগের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব। ইমন রাগ হচ্ছে তীব্র বা করিমা যুক্ত সম্পূর্ণ একটি জাতীয় রাগ। এই রাগের বাদী স্বর গান্ধার এবং সমাবাদী স্বর নিষাদ। এটি ধীর এবং গম্ভীর প্রকৃতির রাগ। রাতের প্রথম প্রহরে এই রাগের রূপ বিকাশ ঘটে। ইমন ঠাটের স্বরলিপিগুলো হলো আমরা জানি সা, রে, গা, করিমা, পা, ধা, নি এবং সা। বিলাবল রাগের 7টি শুদ্ধ স্বর থাকে এবং ইমন রাগের মধ্যে শুধু একটি পরিবর্তন, তা হচ্ছে করিমা। এই মার পরিবর্তে করিমা। ইমন রাগের প্রকর বা মুখাঙ্গ হচ্ছে রাগের সংক্ষিপ্ত স্বর সমষ্টি, আর সপাটতান হচ্ছে জোরভাবে স্বরলিপিগুলো সরল অথবা বক্র আকারে নিঃশ্বাস বন্ধ রেখে সুর ধরে গাওয়া। এখন আমরা ইমন ঠাটের স্বরলিপি, রাগের প্রকর এবং সপাটতান একসাথে কিভাবে চর্চা করতে হয় তাই দেখব। মোবাইল স্ক্রিনে আমি যেভাবে স্বরলিপিগুলো সাজিয়েছি ঠিক সেভাবে আপনারা খাতায় উঠিয়ে প্রথমে স্বরলিপি ধরে গাইবেন, তারপর সুর ধরে আ আ করে আরোহী এবং অবরোহী করে চর্চা করবেন। ঠিক এইভাবে ঠিক আমার মতো করে ফিঙ্গারিং ঠিক রেখে বাসায় বেশি বেশি করে চর্চা করবেন। এতে আপনার কণ্ঠস্বর মজবুত হবে এবং গলার স্ট্যামিনা বাড়বে। এখন আমরা ইমন রাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ অর্থাৎ স্বরমালিকা সম্পর্কে জানব। স্বরমালিকা হচ্ছে একটি গানের স্থায়ী এবং অন্তরার পূর্ণাঙ্গ রূপ। ইমন রাগের উপর যত গান রচিত হয়েছে বা যা আছে তাহা এই ইমন রাগের স্বরমালিকা এর স্বরলিপিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। গানে যেমন স্থায়ী এবং অন্তর থাকে, ঠিক তেমনিভাবে স্বরমালিকাতেও স্থায়ী এবং অন্তর রয়েছে। আপনি যখন এই স্বরমালিকা চর্চা করবেন তখন মনে হবে যে হুবহু একটি গান গাইছেন। সা নি ধা পা মা গা মা পা রে গা রে সা নি রে গা মা ধা মা গা রে নি ধা মা ধা রে সা। এখন সুর ধরে গাইবেন। এখন দেখুন অন্তরার সুর এবং স্বরলিপি। অন্তরা শুরু হয়েছে পা থেকে। পা মা গা মা